হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এত ব্যস্ততার মধ্যে থাকছি যে রেগুলার ভিডিও পোস্ট করার সুযোগই পাচ্ছি না। চলে এসেছিলাম বাবার বাসায় ঘুরতে কিছুদিন রিল্যাক্সের জন্য। ব্যাস এসে শুরু হয়ে যায় আমাদের ঘোরাঘুরি। রেডি হয়ে চলে যাচ্ছিলাম বাসার নিচে। আর কিছুদিন ধরে দেখছি আমাদের বাসার খুব কাছেই একটা চটপটিওয়ালা মামা বসছে। আর আমি প্রায় সন্ধ্যাবেলায় এই চটপটিটা খেতে চলে গিয়েছিলাম। এত টেস্টি ছিল যে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। ব্যাস আমি আমার ফ্যামিলিকে নিয়ে চলে গিয়েছিলাম মামার দোকানে। একদম বাসার সামনেই আমাদের কোয়ার্টারের ভিতরেই বসে মামা। যেহেতু রেস্ট্রিক্টেড এরিয়া, আমরা সেরকমভাবে কোনো স্ট্রিট ফুড এখানে পাই না। আর কিছু স্ট্রিট ফুড তো বসতে দেয় না, যেহেতু এটা ইউনিভার্সিটির রেস্ট্রিক্টেড এরিয়া বলে কথা। আর মামার এই ফুচকা বা চটপটি আর হচ্ছে বেলপুরিও ছিল। এইখানকে দেখছিলাম মামা হচ্ছে ইজিলি নিজের জিনিসগুলো পরিষ্কার রাখার জন্য সবগুলো চটপটির যে প্লেটে সেখানে পলিথিন ইউজ করছে। যদিও ব্যাপারটা আমার কাছে সেরকম ভালো লাগেনি, বাট সবাই যেহেতু খাচ্ছিল তাই ট্রাই করলাম। আর হচ্ছে যে ওনারও হচ্ছে ধুতে যাতে কষ্ট না হয়, ইজি একটা ওয়ে উনি বের করে নিচ্ছিল। যদিও আমার কাছে মনে হচ্ছে এটা হাইজেন মেনটেন করা হয়নি, এর থেকে বাটিতে দিলে হয়তো বা বেশি বেটার হতো, আর যেহেতু এগুলো প্লাস্টিক। আর এখানে হচ্ছে মামার চটপটিটা আমি প্রায় যতদিন ছিলাম প্রতিদিনই ট্রাই করেছি। আর এখানে হচ্ছে ভিডিও করে নিচ্ছিলাম। আর অন্য চটপটিতে না আলাদা একটা টেস্ট, নর্মাল যে আমরা চটপটি খেয়ে থাকি যেরকম একটা ফ্লেভার পাই, কিন্তু এটা হচ্ছে অন্য একটা ফ্লেভার। একদম একটা ইউনিক ফ্লেভার পাবেন ওনার চটপটি থেকে। একদম বেশি ঘনও না, আবার একদম পাতলা ফেলেও না, বেশ কনসিস্টেন্সিটা বেশ ঘনই থাকে। মজাই আছে চটপটিটা। আর হচ্ছে আমি অলওয়েজ হচ্ছে নাগা মরিচ দিয়ে চটপটিটা ট্রাই করি। আর মামার মরিচগুলো এত ঝাল ছিল, উনি তো আমাকে বলেছে আপনাকে আজকে কান্না করিয়ে ছাড়বো। অ্যান্ড ফাইনালি আজকে চটপটি খেয়ে আমি পুরো কান্না করে দিয়েছিলাম, এত ঝাল ছিল। আর আমার কাছে বেলপুরি, ফুচকা বা চটপটি যেটাই হোক না কেন, একটু ঝাল খেতেই ভালো লাগে। এই জিনিসগুলো আমি খুব এনজয় করি ঝাল খেতে। আর এখানে হচ্ছে উনি চটপটিটা বানানোর এত ভিড় ছিল, এত মানুষ ছিল চারপাশে, যে উনি হচ্ছে প্রায় 6-7 বাটি করে একবার বানাচ্ছিল। আর সাথে সাথেই সেগুলো শেষ হয়ে যাচ্ছিল। বললাম না, যেহেতু আমরা এখানে কোনো ধরনের স্ট্রিট ফুড পাই না, যেটা পাই সেটাই হচ্ছে সবাই মিলে এনজয় করার ট্রাই করি। আর আমাদের আশেপাশে যেহেতু অনেকগুলো কোয়ার্টার আছে, তো সবাই নেমে এখান থেকেই চটপটি খায় মামার। আর মামা কিন্তু এখানে রাত 11টা পর্যন্ত বসে, সন্ধ্যা 7টা থেকে। এরপর উনি চলে যায় শহীদ মিনারের সামনে, ওখান থেকে রাত 4টা পর্যন্ত মামা চটপটি বিক্রি করে। এই জিনিসটা শুনে আমি খুব অবাক হয়েছিলাম যে রাত্রে 4টা পর্যন্ত উনি চটপটি বিক্রি করে, আর সেটা মানুষ কিন্তু খায়ও। মানে উনি সারাদিন ঘুমায়, সারা রাত বিজনেস করে। মামার কথা হচ্ছে এরকম যে দিনের বেলা অনেক কষ্ট হয় রোদ্রে, তো রাত্রেবেলা যখন ওয়েদার ঠান্ডা থাকে বা বাতাস থাকে তখন আমার কাছে খুব ভালো লাগে বিজনেস করতে। আর ঠান্ডা থেকে গলার অবস্থা এত বাজে হয়ে গিয়েছে যে ভয়েস দিতেও পারছিলাম না ঠিকভাবে। তো এই কয়েকটা দিন অনেক ব্যস্ততার মধ্যে গেলেও প্রত্যেকটা দিন খুব এনজয় করেছি। আর ফাইনালি আমি হচ্ছে চটপটিটা ট্রাই করলাম।